আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছে, উম্মতরে কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে এই উটটাকে ছিলানোর পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার তোমার ভাইয়ের কবরের পাশে, সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কোরআন শরীফ পড়তে থাকো, দরুদ শরীফ পড়তে থাকো, ইস্তাগফিরুনি আখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো। কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূল। তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখিরাতের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মতে তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেয়। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কবরের পাশে দাঁড়াও। নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম, ফাজুরুহা, এখন আর নিষেধ করি না, তোমরা কবরের পাশে যাও, জিয়ারত করো, জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে, একটা আখিরাতের কথা মনে হবে, 2 নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, কবরস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদত ছিল, যদি কোনোদিন মদিনাতে যান দেখবেন আল্লাহর হাবিব যেখানে ঘুমায়, রওজা শরীফ এখানেই ছিল নবীজির হুজরা মুবারক, বাম পাশে বাবি জিব্রাইল, সামনের দরজা দিয়ে বের হয়ে আমার নবীজি, বামে দেখবেন জান্নাতুল বাকি, সাহাবীদের কবর। আহা, নবীজি তাহাজ্জুদের সময় হেঁটে হেঁটে চলে যাইতেন। বেশি বেশি করে কবরের পাশে যাবেন, যদি সম্ভব হয় রাত্রিবেলা যাবেন, রাতের আধারে শেষ রাতে ফজরের সময় যাবেন, অথবা সন্ধ্যা রাত্রে যাবেন। যদি বেশি ভয় হয় তাহলে ফজরের নামাজের সময় আপনি যাবেন, অথবা ফজরের নামাজ পড়ে অন্ধকার অন্ধকার থাকতে থাকতে যাবেন। দাঁড়াবেন নীরব নির্জন নিভৃতে। আপনি কবরের পাশে যখন দাঁড়াবেন দেখবেন আপনার শরীর শীতল হয়ে আসবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। আল্লাহর কসম করে বলতেছি, আপনি স্তব্ধ হয়ে নীরব দাঁড়িয়ে থাকবেন, দাঁড়াইয়া চিন্তা করবেন এখানে আগামী বাসস্থান আমার জন্য আসবে। ঠিক ওই সময় আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, আপনার কাল ঠান্ডা হয়ে যাবে। এই জন্য কবরের পাশে দাঁড়াবেন, জিয়ারত করতে যাবেন, মার কবরের পাশে দাঁড়াবেন। বলে হুজুর কবরের পাশে দাঁড়াইলে কি লাভ? বলে দিয়ে যাই, যখন আপনি সালাম দিবেন মায়ের কবরের পাশে দাঁড়ায়, আপনার মা সালামের জবাব দিবে। মা দেখে কিন্তু আপনি